ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অষ্টম অধ্যায়ের ৯ নম্বর শ্লোকটি শুনব। কবিং পুরাণম অনুশাসিতারম অনৌরণীয়াংসম অনুস্মরেদ্য সর্বস্য ধাতারম অচিন্ত্যরূপম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ। অনুবাদ: সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অণু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত এবং পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতন জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। তাৎপর্য: ভগবানকে কিভাবে স্মরণ করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। যোগীরা ভগবানকে সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অণুর থেকেও সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে ভগবানকে জানে ও এই সব রূপে তার ধ্যান করে। মায়াবাদীরা মনে করে যে ভগবানের কোনো রূপ নেই, অথচ ভগবদ্গীতায় বলা হয়েছে ভগবানকে পুরুষ রূপে ধ্যান করা উচিত। এই জন্য প্রত্যেকটি মানুষের শাস্ত্র অধ্যয়ন করা অতি আবশ্যক। এই শ্লোকে কৃষ্ণ তার নিজের 10টি রূপের কথা বিস্তারিতভাবে বলেছেন, যার উপর মানুষ ধ্যান করতে পারে। ভগবানকে আমরা ব্যক্তি রাম বা ব্যক্তি শ্রীকৃষ্ণ যেভাবে ইচ্ছা চিন্তা করতে পারি। শূন্যের ধ্যান কখনো করা যায় না। ভগবানের রূপ, গুণ, লীলা, বিগ্রহ ইত্যাদির উপর ধ্যান করা যায়। ভগবান কবি, তার অর্থ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন। ভগবান হচ্ছেন আদিপুরুষ, কারণ তিনি সব কিছুরই উৎস, সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমস্ত মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। কিন্তু ভগবান এমনই অচিন্তনীয় সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন। তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে এবং অণুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে জীবেদের পরিচালিতও করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সব কিছুর পালনকর্তা। তারই দ্বারা জড় জগতের অসংখ্য এই গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে বেড়াচ্ছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত, তাই ভগবানকে অচিন্ত বলা হয়। ভগবান সমস্ত জড়জগতে রয়েছেন, তবু তিনি এই জড়জগতের অতীত। এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনোই ধারণা নেই। যে জড়জগৎ অপ্রাকৃত জগতের তুলনায় নিতান্তই নগণ্য, তাহলে এই জগতের ঊর্ধ্বের বিষয়ে আমরা কিভাবে চিন্তা করব? আমরা যদি জড়জগৎকেই বুঝতে পারছি না,
তাহলে আমরা ভগবানের জগৎকে কি করে বুঝব? অচিন্ত অর্থে যা এই জগতের অতীত, যাকে আমাদের তর্ক, যুক্তি, দার্শনিক অনুমান এই সব স্পর্শ করতে পারে না, যা ধারণারও অতীত। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের যুক্তি, তর্ক, জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ করেন। সেটি তাদের উপলব্ধির স্তরে উন্নীত করবে। আজ এখানে শেষ করছি। শ্লোক নাম্বার 10-এও আমরা জানতে পারব কিভাবে ধ্যান করলে দিব্য পুরুষকে প্রাপ্ত হওয়া যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।